এত গুলি এত হত্যা কোনো জায়গায় হয়নি। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ যেই রাজনীতি টিকতে হয় এটা টিকবে জিয়ার ডক্ট্রিনের উপরে, জিয়ার মতবাদের উপরে। যে শহীদ জিয়া এই দেশে ইসলামী মূল্যবোধ তুলে দিয়ে গিয়েছে, এই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে, যে শহীদ জিয়া এই দেশকে সাম্য শিখিয়ে গেছে। এই তিনটির ভিত্তিতে আগামীর রাজনীতি হবে এবং সংস্কার যদি হতে হয় এই তিনটার ভিত্তিতে হতে হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এই তিনটা মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে। যেগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি, এটা আমরা গ্রামে গঞ্জে এই কথাগুলো তুলে ধরবো। যেই সংস্কারই হোক না কেন, যেই সংবিধান রচনা হোক না কেন, যেই সংবিধান লেখা হবে এই তিনটা মূল্যবোধের ভিত্তিতে লিখতে হবেই হবে। আন্দোলন আপনারা প্রস্তুত থাকুন, এখানে সবকিছু শেষ হয়ে যায় নাই, আরো আমাদের কাছে ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র ওই সীমান্তের ওই পাড়ের থেকে চালিয়ে যাচ্ছে। ওই বজ্জাত মহিলাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান যে অপরাধটি করেছে সেই অপরাধ ক্ষমাযোগ্য নয়, সেই অপরাধ ক্ষমাযোগ্য নয়। প্রত্যেক দিন কিছু বুঝলাম না, দেশে একটি পরিবর্তন আসছে, রাস্তাঘাট বন্ধ কেন? এত দাবি দাবা উঠতেছে, এই দাবি দাবা প্রত্যেকে উঠতেছে। আমি ভাইরা বুঝি না, ডেইলি কেউ না কেউ দাবি দাবা নিয়ে রাস্তায় বসে পড়ছে। এই সকল ষড়যন্ত্র সীমান্তের ওই পাড়ের থেকে আসছে। সতর্ক হয়ে যান। যদি এই দেশকে টিকিয়ে রাখতে হয়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রক্ষা করতে হবে। শুধু শেষ অনুরোধ, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন সুস্থ অবস্থায় দেশে ফিরে আসতে পারে। পাশাপাশি দোয়া করবেন যে কি তারেক রহমান সাহেব এই দেশে এসে যেন আমাদেরকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে যায়। এই দোয়া আপনাদের কাছে চেয়ে গেলাম।